দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা জাফলং। এবং জাফলং আমরা যেখানে অবস্থান করছি সেখানে রয়েছে একটি রাজবাড়ি। আর এই রাজবাড়িটি হচ্ছে মাইলং রাজার বাড়ি। প্রায় 500 বছরের পুরনো এই বাড়িটি আমরা আপনাদেরকে দেখাবো। বাড়িটি আমরা বাড়ির দেয়ালের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটি হচ্ছে মাইলং রাজার বাড়ি। এই বাড়িটি প্রায় 500 বছরের পুরনো। আমরা এই বাড়ি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। যিনি জৈন্তা রাজ্যের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছেন দীর্ঘদিন থেকে, আসিফ আজহার, আমরা ওনার কাছ থেকে এই বাড়ি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তিনি আমাদের সাথে আছেন আজকে। আর এই বাড়ির পুরো ইতিহাস ওনার কাছ থেকে আমরা শুনব। এই দেখুন, প্রাচীন একটি দেয়ালের যে অংশটুকু এখনও টিকে আছে সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এরপর আমরা বাড়ির উপরে যাব, বাড়ির ভিতরে প্রবেশ করব। এরকম দুটি গেট রয়েছে বাড়িতে, শুধুমাত্র দুটি ফটক রয়েছে বাড়িতে এবং দেয়ালের কিছু অংশ রয়েছে। তাছাড়া পুরো বাড়িটি ধ্বংস করা হয়েছে চতুর্দিক থেকে পাথর উত্তোলন করে। এখনও যে অংশটুকু রয়েছে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে, সেই অংশটুকু আমরা টিকিয়ে রাখার চেষ্টা করি। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অন্ততপক্ষে ইতিহাসে নামটি লেখা থাকুক এবং এই চিহ্নটি থাকুক এখানে, রাজবাড়ির চিহ্ন। মাইলং রাজার বাড়ি, প্রায় 500 বছরের পুরনো বাড়িটি। অন্ততপক্ষে পর্যটকরা এসে দেখতে পারবে এখানে একটি রাজবাড়ি ছিল, পুরনো একটি বাড়ি ছিল। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী বাড়িটি। এখনও যেসব অংশ রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছে। এবং 500 বছর পূর্বে যেসব ইট দিয়ে যে ধরনের ইট দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছিল, এক ধরনের ইট হচ্ছে বিস্কিটের মতো, একেবারে পাতলা, কোনো কিছু লেখা নেই। আর এই দেখুন, দেয়ালের উপরে যে একটি প্রলেপ সিমেন্টের মতো, সেটি হচ্ছে চুন এবং সুরকি দিয়ে প্রলেপ দেওয়া হয়েছিল 500 বছর পূর্বে। কিছু কিছু অংশে এখনও সাদা সাদা দেখা যাচ্ছে, সেটি চুন। এই দেখুন, দেয়ালের যে অংশটুকু এখনও টিকে আছে। এই হচ্ছে একটি ফটক, আরেকটি ফটক রয়েছে ছোট, সেটিও আপনাদেরকে আমরা দেখাবো। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যেভাবে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এ দেখুন, সারি সারি নৌকা বাঁধা রয়েছে। আমরা আসার পরে এখান থেকে সব মানুষজন সরে গেছে। আমরা চলে যাওয়ার পর আবার এখানে লোকজন চলে আসবে। এই খালি নৌকাগুলো পাথর দিয়ে ভর্তি করবে তারা, এবং এই পাথরগুলো অবৈধভাবে এখান থেকে উঠানো হচ্ছে, যার ফলে এই বাড়িটি দশে দশে পড়ছে। দর্শক, আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি হচ্ছেন আসিফ আজহার। তিনি দীর্ঘদিন থেকে এই জৈন্তা রাজ্যের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছেন, সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন। এবং আজকে আমরা আসিফ আজহার ভাইকে নিয়ে জাফলংয়ের মাইলং রাজার বাড়িতে অবস্থান করছি। সেই প্রায় 500 বছরের পুরনো মাইলং রাজার বাড়ি। এবং আসিফ ভাই এখন এই মাইলং রাজার যে শেষ অংশটুকু, একটি গেট, সেই গেটের ভিতরে অবস্থান করছি আমরা দুজন। এবং আমরা ওনার কাছ থেকে আজকে মাইলং রাজার বাড়ির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ হীরা। আপনি যদি এই মাইলং রাজার বাড়ির সম্বন্ধে বিস্তারিত বলেন, এই বাড়িটির বয়স কত, মাইলং রাজা কে ছিলেন এবং বাড়ির বর্তমান অবস্থা কেমন, যদি আপনি বিস্তারিত বলেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে এটা 500 বছরের পুরানো, এটা তার চেয়েও বেশি পুরানো হতে পারে। এটার যে অনুমান করেন ঐতিহাসিকরা, এটা সর্বনিম্ন হচ্ছে 500 বছর। এই রাজবাড়ি বা এই যে রাজধানী, এটার বয়স, এই যে রাজধানী বা রাজবাড়ি, এটা মূলত ছিল জাফলং রাজ্য বা জাফলং খণ্ডরাজ্য। ঐতিহাসিকরা দুই ধরনের অনুমান করেন যে জাফলং রাজ্য এটা ছিল গৌড় রাজ্যের মতোই একটা বিশাল রাজ্য। সিলেটে যে গৌড় রাজ্য ছিল সেরকমই জাফলংয়ে একটা বিশাল রাজ্য ছিল এবং সেই রাজ্যের রাজধানী ছিল এই জায়গাটি। আবার অনেকে মনে করেন যে যখন আপনার এই যে জৈন্তিয়া জনগোষ্ঠী বা সিনটেং জনগোষ্ঠীর রাজাদের শাসন যখন শুরু হয় 1500 সালের আগে পরে, ওই সময়ে এইটা তাদের অধীনেই এই জাফলং ছিল, তাদের অধীনেই একটা খণ্ডরাজ্য। 4টা খণ্ডরাজ্য মিলে এই জৈন্তিয়া রাজ্য, জৈন্তিয়া জনগোষ্ঠীর রাজারা তারা শাসন শুরু করেছিলেন।
হ্যাঁ, এই যে ফটকটা, এটা হচ্ছে জাফলং রাজবাড়ির একটা ফটক। দুইটা ফটক এখনো টিকে আছে, ওই পাশে একটি বড় ফটক আর এটা হচ্ছে একটা ছোট ফটক। তো এই যে রাজবাড়ি বা রাজধানীর যে শেষ অংশ, এটা আসলে প্রায় আহ, অস্তিত্বের সংকটের মুখোমুখি। এটার দেয়ালের একটা অংশ অলরেডি এই পাশে এটা ধ্বংস হয়ে গেছে, আর শুধু এই ফটকটি আর ওই পাশে একটি ফটক টিকে আছে। যদি এগুলো সংরক্ষণ করা না যায় বা সরকার এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আসলে আহ, হয়তো 2-1 বছরের মধ্যেই এই যে যে অংশটুকু টিকে আছে এটুকুও ধ্বংস হয়ে যাবে, আমরা নদীর লক্ষ্য গর্ভে করছি বিলীন যে হয়ে যাবে। বাড়ির চতুর্দিক থেকে পাথর উঠানো হচ্ছে চারপাশ দিনের পর থেকে দিন। যে তো বালু এবং এই পাথর, বাড়িটাকে কিভাবে রক্ষা করা যাবে? এটা হচ্ছে যে যদি রক্ষা করতে হয় তাহলে এটার চারপাশে বালু এবং পাথর আহ, ফেলতে হবে, এবং প্রচুর পাথর ফেলে এটার চারপাশে এটাকে সংরক্ষণ করে দিতে হবে প্রচুর পরিমাণে পাথর দিয়ে, যাতে এটা ধসে না যায়। আর এখানে যে মাটি খনন করা হচ্ছে, এটা খনন করার কারণে এটা আসলে ধসে পড়ার উপক্রম হয়েছে অনেকটাই। এবং যদি এইভাবে আরো খনন চলতে থাকে তাহলে এটা ধসে যাবে। এই কারণে এটা পাথর ফেলে চারপাশে এটাকে যদি সংরক্ষণ করা যায়, সরকার যদি এটা চায়, তাহলে এটা হয়তো বেঁচে যাবে। এই জাফলং রাজ্যের শেষ নিদর্শন, এই রাজধানীর বা রাজবাড়ির এই চিহ্নটুকু। তো নির্মাণ শৈলীর ব্যাপারে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এগুলো সবই পুরনো স্থাপত্য শৈলীর একটা অনন্য নিদর্শন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আগের আমলের যে ইট সেটা কমপক্ষে 500 বছর বয়স হচ্ছে এই ইটগুলো। সেই ইটগুলো, এগুলো অনেকটা ইটগুলোর অনুপাত হচ্ছে যে বিস্কিটের যে অনুপাত সেই রকম, এবং এগুলোর হচ্ছে পুরুত্ব কম। তো এই ধরনের ইট দিয়ে হচ্ছে যে একটার উপরে একটা সাজিয়ে এই যে পুরাতন যে আর্চ বা খিলান সেগুলো যেভাবে নির্মাণ করা হতো, ঠিক সেভাবেই এগুলো এখানে। এটা কিন্তু অনেক ভারী। তো এখানে ইটগুলোকে এভাবে নিচ থেকে সারি সারি ইট এনে তারপরে এইদিকে একটার সাথে একটা জোড়া দিয়ে, ঠিক সেভাবে আমি বার্মিংহামে দেখেছি। এটা সারা পৃথিবীতে যে আর্চ বা খিলান আসলে এইভাবে নির্মাণ করা হতো, যাতে হচ্ছে তার উপরের অংশের ভরটা দুই দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ভূমিকম্পের আঘাতেও যাতে এটা টিকে থাকতে পারে। এই যে স্থাপনাটা, এটা 1897 সালের ভূমিকম্প সহ্য করেও এটা আজও টিকে আছে, কারণ হচ্ছে এটা নির্মাণ শৈলী। এই যে ইটগুলো এমনভাবে এটা সাজিয়ে রাখা হয়েছে বা এমনভাবে জোড়া দেওয়া হয়েছে যাতে এটার ভর দুই দিকে সমানভাবে ছড়িয়ে যায়। এগুলো কিন্তু অনেক। আমরা আরেকটি জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাড়িটি মানে কতটুকু ভূমির উপর বাড়িটি অবস্থান ছিল? এটি রাজধানী অনেক বড় ছিল, এখানে রাজধানী নদীর গর্ভে চলে গেছে, রাজধানী বিলুপ্ত হয়ে গেছে, এবং এটা অনেক বড় ছিল আসলে। এইদিকে দেখাচ্ছি, এটা আমরা যেখানে আছি এটা হচ্ছে জাস্ট সামান্য একটা অংশ মাত্র, খুবই ক্ষুদ্র একটা অংশ। মূল রাজধানী হচ্ছে যে এইদিকে ছিল, এবং মূল রাজধানীর নদী ছিল অনেক দূরে। তো সেই নদী পর্যন্ত রাজধানী ছিল, এবং তার বেশিরভাগ স্থাপনা আসলে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এই যে বালু বা পাথর উত্তোলনের সাথে সাথে এগুলো হচ্ছে যে এই অংশটাও প্রায়, এটা যেহেতু এটা সরকারি সম্পত্তি, এই কারণে এখানে শুধু এই বাড়িটাকে ঠিক এটার সীমানা পর্যন্ত এখান থেকে কেটে নেওয়া হয়েছে। তো যদি এদিকে আসলে এখানে অনেক গভীর, এবং এতটাই গভীর যে এটা আসলে এখানে দাঁড়াতেও আসলে ভয় লাগছে, এটা অনেক গভীর। তো আমার মনে হয় যে এটা 50 ফুটেরও বেশি গভীর হবে। তো ঠিক এভাবে এখান থেকে কেটে নেওয়া হয়েছে, এবং এখানে যে দেয়াল ছিল সেই দেয়াল কিন্তু সেই আহ, বিলীন হয়ে গেছে ওখানে। আপনি যদি ওইদিকে একটু হেঁটে হেঁটে আপনার আমাদেরকে দেখান। হ্যাঁ, এই বাড়িটার এইদিকে দেওয়াল ছিল, এটার চারপাশেই দেওয়াল ছিল। দেওয়ালের এই পাশের অংশটাই পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, এই পাশেও বিলুপ্ত হয়ে গেছে, শুধু ওই মাথায় শুধু দেয়াল মোটামুটি ভাবে এই দেয়ালটা, ওই দক্ষিণ পাশের দেয়ালটা অনেকটাই ঠিকই আছে, আর পূর্ব পাশের দেয়ালের অর্ধেকের মতো ঠিকই আছে। উত্তর পাশের দেয়াল এবং পশ্চিম পাশের দেয়াল সম্পূর্ণরূপে সেটা বিলীন হয়ে গেছে, তার কোনো চিহ্নই এখন আর নাই। যে অংশটুকু টিকে আছে এটাও যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এটাও হয়তো অচিরেই সেই অংশটুকু বিলীন হয়ে যাবে। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই জায়গাটা আসতে হলে আপনারা এই যে জাফলং বাজারে এসে সেখান থেকে গাড়ি নিয়ে আসতে পারেন, অথবা যে জাফলং যে মামার দোকান সেখানে নেমে আপনারা এই জুমপার বললে হেঁটে আসতে পারবেন। কয়েক মিনিট এখানে হাঁটলেই এই জুমপারে আপনারা আপনাদের চলে কাছে আসতে পারবেন। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, এই যে জাফলং আর মাইলং, আচ্ছা, এই দুটির নামের সাথে মিল যে কারণটা কি? জাফলং কোনো ব্যক্তির নাম না, এটা হচ্ছে জায়গার নাম। তো এই জায়গার নাম এটা জা ফ্লাং বা ইয়াও ফ্লাং এসব শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এগুলো অনুমান আর কি। আর ওই যে লং, যেটা এই যে মাইলং রাজা, তাকে লং রাজাও বলা হয় বা মাইলং রাজা। তো এগুলো হচ্ছে রাজাদের নাম। আরো অনেক রাজা ছিলেন, এই যে আপনার সেখানে নিয়াং রাজা, কল্লং রাজা, তারপরে এই এই ধরনের মানে আরো রাজাদের নাম, তাদের নাম থেকেই মনে হয় তারা আসলে খাসিয়া জনগোষ্ঠীর বা সিনটেং জনগোষ্ঠীর তারা ছিলেন। এইসব রাজারাই এই রাজ্যটা শাসন করতেন। এই যে
স্থাপনাটি, এটাও দেখেন যে সেই যে পুরাতন আর্চ বা খিলান আহ, যে কৌশলে নির্মাণ করা হতো, সেই একই কৌশলে এই যে ইটগুলোকে সাজিয়ে এই নিচ থেকে এভাবে সাজিয়ে সাজিয়ে একটার উপরে এইভাবে তারপরে এইদিকে আনা হয়েছে। এবং এটা কিন্তু হাজার হাজার ইট, অনেক ভারী এটার উপরের অংশ। 1897 সালের ভূমিকম্প সহ্য করেও এটা ঠিকই আছে। কিন্তু এই যে মানব সৃষ্ট যে কারণ, এই যে মানুষের যে মানে ধ্বংসযোগ্য বা এই যে এখানে অযথাই মানে এখানে কেন ভেঙেছে এটা জানি না। এখানে আসলে কোনো হাতিয়ার ব্যবহার করে অযথাই হচ্ছে যে এখানে এই কোনায় দেখতে পাচ্ছি যে এখানে ভাঙার চেষ্টা করেছে। তারপরে এটা যেভাবে কেটে নিয়েছে মাটি এটার পাশ থেকে, এটা যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা আসলে এইসব স্থাপনা সংরক্ষণের জন্য আপনারা সোচ্চার হবেন। যদি আমরা আমাদের স্থাপনাগুলো রক্ষা করতে না পারি তাহলে এই দেশে আসলে সেই যে হাজার হাজার বছরের যে সভ্যতার ইতিহাস, সেই ইতিহাসের যে নিদর্শন কোনো কিছুই আর টিকে থাকবে না, সবকিছুই মুছে যাবে, সবকিছুই বিলীন হয়ে যাবে। সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা সোচ্চার হন, কথা বলুন, পুরাতন স্থাপনা সংরক্ষণের জন্য আপনারা সচেতন হন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, যেভাবে বাড়িটি ধ্বংস করা হচ্ছে, বাড়িটি ধ্বংস হয়নি, বাড়িটিকে ধ্বংস করা হচ্ছে ভাবে এই দেখুন অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। দিনের পর দিন, দিন রাত 24 ঘন্টা এভাবে পাথর উত্তোলন হচ্ছে এবং আর এই বাড়িটিকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হচ্ছে। বাড়িটি পুরোপুরিটাই ধ্বংস হয়ে গেছে। শেষ দুটি অংশ রয়েছে, দুটি ফটক রয়েছে এবং দেয়ালের কিছু অংশ এখনো ঠিকই আছে, যেটুকু যে কোনো সময় পড়ে যেতে পারে, ধসে পড়ে যেতে পারে। এই দেখুন দেয়াল হুমকির মুখে, যে কোনো সময় ধসে পড়তে পারে এই দেয়ালটি। দর্শক, আমরা এই জাফলংয়ের মাইলং রাজার বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারা কেউ বাড়িতে আসতে চান তাহলে জাফলং বাজারে নেমে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে আসা যায় এবং যে কোনো ধরনের রিক্সা পাওয়া যায়, ব্যাটারি চালিত অটো রিক্সা পাওয়া যায়, এসব দিয়ে এখানে আসা সম্ভব। অত্যন্ত সুন্দর এই বাড়িটি, তবে বাড়িটি এখন পুরোটাই ধ্বংস হয়ে গেছে। দুটি মাত্র ফটক রয়েছে বাড়ির, দুটি ফটক এবং দেয়ালের কিছু অংশ এখনো ঠিকই আছে। এই বাড়িটিকে ধ্বংস করা হচ্ছে, বাড়ি ধ্বংস হয়নি, বাড়িটিকে ধ্বংস করা হচ্ছে। বাড়ির চতুর্দিক থেকে পাথর উত্তোলন হচ্ছে এবং এই বাড়িটি ধসে ধসে পড়ছে। তো এখনো যে অংশটুকু ঠিকই আছে সে অংশটুকু যদি টিকিয়ে রাখা যায় তাহলে এই যে এখানে যে একটি রাজবাড়ি ছিল, এই যে রাজবাড়ি কত পুরনো একটি বাড়ি, সেই বাড়িটি যারা পর্যটক আছেন দেশের সিলেটের বাইরে থেকে আসেন তারা অন্ততপক্ষে এই জিনিস জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। ইতিহাসের একটি সাক্ষী এই বাড়িটি। আমরা যদি এই বাড়িটি টিকিয়ে না রাখি তাহলে ইতিহাসের পাতা থেকে এই বাড়িটির নাম পুরোভাবেই মুছে যাবে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।